ইসলাম শান্তির ধর্ম, কোনো সন্দেহ নাই। নবীজি মক্কার জমিনে 13টা বছর জুলুম নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর নবী মক্কার জমিনে জুলুম নির্যাতন সহ্য করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, আল্লাহর নবী কোনো বদলা নেন নাই। এ দুনিয়ার মুসলমান, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ওনার মহিলার লজ্জাস্থানে তীর মেরে হত্যা করা হয়েছে, কোনো প্রতিবাদ করেন নাই। অসংখ্য সাহাবীকে হত্যা করা হয়েছে, কোনো প্রতিবাদ করেন নাই। শান্তির ধর্ম। কিন্তু আল্লাহর নবী যখন মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে গেলেন, আল্লাহ বললেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, জিহাদের আয়াত নাযিল হয়ে গেল। হে নবী, আর ধৈর্য ধরা যাবে না। যারা আপনার উপর হামলা করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এটাকেই বলে জিহাদ। ঠিক না বলেন? এইজন্য মুসলমান একটা স্মরণ রাখবেন, ইসলাম শুধু শান্তির ধর্ম, এটা যদি মনে করেন ভুল হবে। আজকে এই সবক আমরা শিখেছি শুধু একটা, আমরা সবক শিখেছি কি ইসলাম শান্তির ধর্ম, এতটুকু শিখছি। কিন্তু আরেকটু পাঠ রয়ে গেছে, এটা শিখি নাই। বুঝেন নাই মনে হয়? হুজুর ওয়াজ করছে, বলে তয়াম্মুম, পানি না পেলে কি করা লাগে ভাই? এখন তো আপনারা টাউনের মানুষ, অনেক সময় যদি পানি ট্যাপ থেকে পানি না আসে তখন তয়াম্মুম করবেন। তখন হুজুর বলছে তয়াম্মুম করার জন্য মাটি লাগে। মাটি যদি না পান, ডেকসি আছে না ভাই? ডেকসি চিনেন নি আপনারা? ডেকসির তলার মধ্যেও তয়াম্মুম করা যাবে, কারণ ডেকসি বানায় মাটি দিয়ে। হুজুর তো মাসালা বলছে মাহফিলে, বেটা রাত্রে ঘুমাইছে, ফজরের সময় দেখে ট্যাপের মধ্যে পানি নেই, অনেক চেষ্টা করছে, পানি নেই। তখন আল্লাহর নাম নিয়ে ডেকসি একটা নিয়ে, গত রাত্রে যেটার মধ্যে ভাত রান্না করছিল ওই ডেকসি নিয়ে উল্টায়া ডেকসির তলার মধ্যে তয়াম্মুম করছে। ডেকসির তলা তো কালো, এই যখন ডেকসির তলার মধ্যে তয়াম্মুম করছে, খালিগুলা ট্রান্সফার ব্লুটুথের মাধ্যমে তার চেহারার মধ্যে চলে আসছে। এখন তার চেহারাটা তো মানুষের চেহারার মতো নাই, আমাদের দেশে বলে বান্নবিলের মতো হয়ে গেছে। এ আসছে আপনাদের মসজিদে নামাজ পড়তে, বলে ভাই আপনি কি, আপনারা তো চিনি না। বলে কি চিনেন না? আমি তো মসজিদ কমিটির সভাপতি। তা আপনি এমন সুরের মতো হয়ে গেছেন যে? বলে না, আসলে পানি নাই তো, এই জন্য ডেকসির তলায় তয়াম্মুম করছি। তো এরকম অবস্থা। বলে হুজুর মশালা বলছে না, ডেকসির তলায়ও তয়াম্মুম করা যায়। আরেকজন মুসল্লি বলে ভাই আপনি তো মাসালা পুরাটা শুনেন নাই, হুজুর বলছিল নতুন ডেকসির তলায়ও তয়াম্মুম করা যায়। এই পুরাতন ডেকসির তলায় যদি তয়াম্মুম করেন, আপনার চেহারা আর ডেকসির তলাতে এক রকমের হয়ে যাবে। মাসআলা শুনলে পুরাটা শুনতে হবে, না হলে উলট পালট করে ফেলবে। ইসলাম শান্তির ধর্ম, কোনো সন্দেহ নাই। ইসলামের মধ্যে শান্তির বাণী আছে, কোনো সন্দেহ নাই। নবীজি কোনো যুদ্ধে যখন যেতেন, সর্বপ্রথম তাদের কাছে দাওয়াত দিতেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে তাদেরকে এক নাম্বার দাওয়াত দেওয়া হতো, তাআলাউ ইলাল ইসলাম, তোমরা মুসলমান হয়ে যাও, তাহলে তোমরা আর আমরা বাই বাই হয়ে যাব, আমাদের মাঝে কোনো ডিফারেন্স থাকবে না। এক নাম্বার দাওয়াত, ইসলাম কবুল করো। তারা যদি বলে আমরা ইসলাম কবুল করব না, 2 নাম্বার দাওয়াত, আমাদের কাছে বশ্যতা স্বীকার করো, ট্যাক্স দাও। বলে আমরা ইসলাম কবুল করব না, মুসলমানদের অধীনস্থ হব না, তখন হলো তাআলাউ বাইনানা ওয়া বাইনাকুমুস সুয়ুফ। তখন 3 নাম্বার বিধান হলো তোমাদের আর আমাদের মাঝে ফয়সালা করবে তলোয়ার। তাহলে বলেন তলোয়ার 1 নাম্বারে নাকি 3 নাম্বারে? 1 নাম্বারে ইসলামের দাওয়াত, 2 নাম্বারে ট্যাক্সের দাওয়াত, 3 নাম্বারে তলোয়ারের দাওয়াত। তাহলে মুসলমান, ইসলাম শান্তির ধর্ম, কোনো সন্দেহ নাই। ইসলাম শান্তির কথা বলে কোনো সন্দেহ নাই। কিন্তু কোনো সময় যদি মুসলমানদের উপর আঘাত আসে, কোনো সময় যদি মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হয়, তখন ওই জালেমদের বিরুদ্ধে তলোয়ার তোলা, এটাও হলো ইসলামের বিধান। ঠিক না বলেন? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমি। আজকে থেকে সকালবেলা গুড মর্নিং বলবেন। কি বলবেন ভাই? আসসালামু আলাইকুম। এটা সামাজিক কোনো শব্দ না, এটা একটা মস্ত বড় ইবাদত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান কিনা বলেন, জবান খুলে বলেন।
একটু সবাই জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। কষ্ট করে একটু সামনের দিকে আগায়া বসলে পিছনের বাইদের বসতে সহজ হবে। আরেকটা কথা শুনেন, সামনে যাদের জায়গা ফাঁকা আছে এটা কিন্তু ফাঁকা নাই, এখানে আরেকজন বসে গেছে, তার নাম কি? মিস্টার ইবিলিস। যাদের সামনে জায়গা ফাঁকা আছে মনে করবো শয়তান বসলে আমি খুশি হচ্ছি, এই জন্য সামনে আসতেছে না। আর এই সামনে আসতে বলার পরে আমাদের দেশে দেখা যায় এইরকম আমরা মাটির মধ্যে ঘষে ঘষে সামনের দিকে আসি, এটা ভালো লক্ষণ না। আল্লাহ যখন বনি ইসরায়েলকে বলছিলেন ওই একটা শহরের মধ্যে প্রবেশ করো, বনি ইসরায়েল এভাবে প্রবেশ করছিল, হেঁটে একটু নাড়াচাড়া করে সামনের দিকে আসবেন, হরকতের মধ্যে বরকত দিবেন কে? সবাই একটু মোহাব্বত নিয়ে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। এটার মধ্যে 3টা দোয়া আছে ইমানদারের জন্য। কয়টা দোয়া আছে ভাই? এটা কখন দোয়া হবে খুব ভালো করে বুঝবেন। এটা আসসালামু আলাইকুম বলতে হবে। এখন আমাদের দেশের নেতা যত বড় হবে সালাম কিভাবে দেয়? বেশি বড় নেতা হলে মুখে সালাম, কি বলে মানে তারপরের কথা বলতেছে সালাম না এটা। আরেকটু যদি আরেকটু কম কোয়ালিটির নেতা হয় তখন মুখে সালাম, হ্যাঁ হ্যাঁ, এটা সালাম দেয় না, গালি দেয়, আল্লাহ জানে। আবার আরেক কোয়ালিটি আছে আরেকটু কম নিম্ন পর্যায়ের নেতা, এরা বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এটা এটা কমন হয়ে গেছে সালাম আলাইকুম। এটা এই জমানার সালাম না, অনেক আগের সালাম। আল্লাহর নবী বসা, ওই দুষ্ট ইহুদিরা আসলেন আল্লাহর নবীর দরবারে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ইহুদিরা সালাম দিছে আসসালামু আলাইকুম, আল্লাহর নবী উত্তর দিলেন ওয়া আলাইকুম। আম্মা জান আয়েশা বসা অনেকক্ষণ ধৈর্য ধারণ করছে। একে তো মহিলা মানুষ, আবার সালাম দিতে নবীজির দুশমন ইহুদিরা সহ্য করতে পারে নাই, তারপরে বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লানাতু ওয়াল গজব। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আয়েশা কি হয়ে গেল? আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন না ইহুদিরা কি বলেছে? আল্লাহর নবী বললেন তারা কি বলেছে? তখন আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা বলেছে আসসালামু আলাইকুম। লাম যদি বাদ দিয়ে ফেলেন, ডিলিট করে দেন, আরবি এমন একটা মুজিজাপূর্ণ ভাষা, একটা অক্ষর বাদ দিয়ে দিলে পুরা অর্থটাই পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ, কি একটা ভাষা আল্লাহ দিয়েছেন। আপনারা বলেন ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা, আমরা তো বলি ইন্টারন্যাশনাল ভাষা তো ওইটা হওয়া লাগবে যেটা জমিনের উপরও চলে, কবরে যাওয়ার পরেও চলে, কিয়ামতের দিনও চলবে, সেটাই তো ইন্টারন্যাশনাল ভাষা হওয়া দরকার, ঠিক না বলেন? এমন একটা ভাষা, আরবি ভাষা, একটা অক্ষর পরিবর্তন হলে পুরা শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাবে। আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইহুদিরা বলল আসসালামু আলাইকুম, লামটারে ডিলিট করে দিল, অর্থ হয়ে গেল তোমার উপর শান্তি বর্ষিত হোক তা না, বরং তোমার উপরে খোদার গজব পড়ুক। কি পড়ুক ভাই? আচ্ছা বলেন, কেউ যদি আপনারা সরাসরি বলে ভাই কেমন আছেন, হ্যাঁ ভালো আছে, আপনার উপর আল্লাহর গজব পড়ুক, এটা বললে আপনি তারে নাস্তা চাটা খাওয়াবেন? চা খাওয়াবেন, চার মধ্যে বিষ ঢেলে দিয়ে খাওয়াবেন? হ্যাঁ, তাহলে আসসালাম যদি বাদ দিয়ে ফেলে এটা আপনার জন্য দোয়া হবে না, বদদোয়া হবে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা তো বলেছে আসসালামু আলাইকুম, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্য আমি সহ্য করতে পারি নাই, আমিও তাদের উত্তরে বলে দিয়েছি, রিপ্লাই দিয়েছি ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লানাতু ওয়াল গজব, আল্লাহর গজব, আল্লাহর টাড়াল যত আছে সব তোদের উপরে পড়ুক। এজন্য আমি আয়েশা বলে দিয়েছি। আল্লাহর নবী বললেন ও আয়েশা, তুমি কি শুনো নাই আমি মুহাম্মদ কি জবাব দিয়েছি? তুমি কি শুনো নাই? আমিও তো বলেছি ওয়া আলাইকুম, আমি সংক্ষিপ্ত ভাষায় বলেছি ওয়া আলাইকুম, অর্থ হলো তোমরা আমার জন্য যা দোয়া করেছো আল্লাহ যেন সেই উত্তর তোমাদেরকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বললেন আয়েশা, তুমিও উত্তর দিয়েছো, আমিও দিয়েছি, কিন্তু তুমি তোমার মুখ দিয়ে গালি দিয়েছো। আমি মুহাম্মদ বলেছি ওয়া আলাইকুম, তোমরা আমাকে যা দিয়েছো তোমাদের উপরও তাই পড়ুক, আমি মুখ দিয়ে কোনো গালি দিই নাই। কি দিই নাই? এই মুখটা আল্লাহ দিয়েছেন গালি দেওয়ার জন্য না,
এই মুখটা আল্লাহ দিয়েছেন কারো বিরুদ্ধে মাহফিলের মঞ্চে বসে গীবত করার জন্য আল্লাহ দেন নাই। এই মুখটা আল্লাহ দিয়েছেন কোরআন তিলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য। ঠিক কিনা বড় করে বলেন? তা আমাদের দেশে কতগুলা বক্তা আছে না ভাই, মাহফিলের শুরু থেকে খুতবা আলহামদুলিল্লাহ ওয়া কাফা থেকে গালি শুরু, 1 ঘন্টার বয়ানে এতগুলা গালি দেয়, আপনি চাইলে ওই গালি নিয়ে একটা ডিকশনারি বানাইতে পারেন। এমন বক্তা বাংলাদেশে আছে না কিনা? বাংলাদেশে না, নির্দিষ্ট করে বললে আমাদের চট্টগ্রামে এমন বক্তার অভাব নাই। আমার তো অবাক লাগে, এই মাহফিলের মঞ্চে কোরআন থেকে বয়ান করবে যেখানে, সেখানে বসে যে এত গালি দেয়। বক্তা তো গালি দিচ্ছে বুঝলাম, সামনে যারা শ্রোতা বসে আছে এই গালিগুলো হজম কেমনি করে? এদের হজম শক্তি এত ভালো, একটা ফার্মেসি গুলা দরকার। আমার হজম শক্তি এত ভালো, আমি 1 ঘন্টার বয়ানের মধ্যে এতগুলা গালি শুনলাম, আমি সহ্য করতে পারলাম। আফসোস আমাদের জন্য। এটা কোরআন হাদিসের বয়ান করার জায়গা, এটা কি গালি দেওয়ার জায়গা নাকি ভাই? আল্লাহর নবী জীবনে লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনান ওয়ালা ফাহাশান ওয়ালা সাব্বাবা। আল্লাহর নবী জীবনে কারো উপর লানত দেন নাই, কাউরে গালি দেন নাই, কারো সাথে অশ্লীল ব্যবহার করেন নাই। আর যেই সমস্ত আমাদের বক্তা ভাইয়েরা আমাদের মতো জুব্বা গায়ে দিয়ে মাহফিলের মঞ্চে বসে গালি আর গালি, গালির ডিকশনারি মাশাআল্লাহ পুরো এশিয়া মহাদেশের গালি সব ওনার কাছে আছে। আমাদের শ্রোতারাও শুনে মাশাআল্লাহ। আল্লাহ এমন বক্তা, এমন শ্রোতা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এমন বক্তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন, বলেন আমিন। আল্লাহর নবী বললেন, আয়েশা জবানটারে সংযত করো, জবান দিয়ে কাউরে গালি দিও না। এই জবান আল্লাহ তাআলা গালি দেওয়ার জন্য দেন নাই। তাহলে চট্টগ্রামের মুসলমান বলেন, তাহলে কেউ যদি আপনারে বলে আসসালামু আলাইকুম, লাম বাদ দিয়ে বললে এটা আপনার জন্য দোয়া হবে না, হবে বদদোয়া। ঠিক কিনা বলেন? এমন সালামের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেউ যদি আপনার সালাম দা আসসালামু আলাইকুম, এটা সালাম না, এটা বদদোয়া। এটা কি দোয়া ভাই? এই সালাম জবাব দিও, শুদ্ধ করে সালাম শিখবো তো ইনশাআল্লাহ। এখন আমার মুখে মুখে যদি একবার বলেন, আপনারা কি মাইন্ড করবেন? মাইন্ড করবেন নাকি ভাই? আমরা বুড়া হয়ে গেছি, দাড়ি সাদা হয়ে গেছে, কি শুরু করছেন আপনি? ছোট মানুষ, মাইন্ড করার কিচ্ছু নাই। আপনারা একবার আমার মুখে মুখে বলেন, ইনশাআল্লাহ সালাম শুদ্ধ হলো, অনেক কিছু শুদ্ধ হয়ে যাবে। বলেন দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত লম্বা করে সালাম দিবেন। নবীজি দরবারে বসা সাহাবী আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি বললেন 10 আশারা। আরেক সাহাবী আসলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন 20। আরেক সাহাবী আসলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন 30। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 10, 20, 30 এর অর্থ কি? আল্লাহর নবী বললেন, যেই সালাম দিয়েছিল আসসালামু আলাইকুম, তাকে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি দিবেন। যে ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করলো তাকে 20টা নেকি, যে ওয়া বারাকাতুহু বৃদ্ধি করলো তাকে 30টা নেকির মালিক বানায়া দিবেন কে?